আমের দিন আসবে আমের আচার দেব না, এটা কোনো হয়? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের মাঝে চলে আসলাম। আমি এখানে নিয়ে নিলাম কতগুলো আমগুলোকে ভালোভাবে ছিলে ধুয়ে নিচ্ছি। ধুয়ে পরিষ্কার করে নিলাম। ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর আমগুলোকে টিস্যু অথবা পরিষ্কার সুতি কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে, যেন কোনো প্রকার পানি না থাকে। আমি এক এক করে সবগুলো আম মুছে নিচ্ছি। যারা তেল পছন্দ করেন না তাদের জন্য এই আচারটাই বেস্ট। এটার মধ্যে কোনো প্রকার আমি তেল দেব না, রোদে দেওয়ার ঝামেলাও থাকবে না। এটা অনেক দিন রাখা যাবে, তার জন্য সামান্য পরিমাণ ভিনেগার ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এটা অল্প কিছুক্ষণের জন্য বানাচ্ছি। অন্য দিন বানাবো বেশি করে সংরক্ষণ করার জন্য, কিন্তু এটা কম করে বানাচ্ছি এখনই খাওয়ার জন্য। নর্মাল ফ্রিজে রেখেও অনেক দিন রাখা যাবে। এর জন্য দেখেন একটু পানি নেই আমের গায়ে। সবগুলো আম এভাবে কেটে নিলাম। বেশি বাড়িও হবে না পাতলাও হবে না, এমনভাবে কেটে নিচ্ছি। আর অবশ্যই আমের ভিতর যেন একটু শক্ত আটি থাকে এমন আমটা বেছে নেবেন, তাতে আমটা গলে যাবে না। তারপর আমি এখানে দিয়ে দিলাম হাফ কেজির মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে চিনিগুলোকে ভালোভাবে মেখে নেব। কোনো প্রকার পানি দেওয়া যাবে না এখানে। চিনিটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আমের গায়ে চিনিটাকে ভালোভাবে লাগিয়ে দিলাম। তারপর রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। দেখেন চিনিটা গলে একদম পানি বের হয়ে আসছে, তখন দেখবেন আমগুলো একটু নরম হয়ে আসবে। চিনিটা যেন ভালোভাবে গলে যায়। আমি ওইখানে শুকনো মরিচ, 2টা এলাচ আর দারচিনি খাল আর নিয়েছি। এদিকে 5 ফোড়ন নিয়ে ভালোভাবে ভেজে এগুলোকে হালকাভাবে ব্লেন্ডার করে নিলাম। একটু আস্তে আস্তে থাকবে। দিয়ে দিলাম একটা প্যান বসিয়ে, প্যানের মধ্যে এগুলো দিয়ে দিলাম। চুলাটা হাই টু মিডিয়ামে থাকতে হবে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত একই রকম থাকতে হবে। প্রথম অবস্থায় এগুলোকে আস্তে আস্তে নাড়া দিতে হবে। এগুলো প্রথম অবস্থায় অনেক নরম থাকবে, যেন ভেঙে না যায়। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্রথমে একটা লাইক দিয়ে দিও, তারপর অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমের আচার কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবা। তারপর এগুলোকে ভালোভাবে নেড়ে নিতে হবে। এই আচারটা একদম সিম্পল উপকরণ দ্বারা আমি বানাচ্ছি, কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে, অনেক মজা হয়েছিল। বেশি কিছু উপকরণ লাগে না, তেল তো আমি একদমই ব্যবহার করিনি। রোদে দেওয়ার ঝামেলাও থাকবে না। আস্তে আস্তে আমগুলো শক্ত হয়ে আসছে, তখন আমি কালারটা সুন্দর আসার জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর একটু মরিচ দিয়ে দিলাম। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, কিন্তু দিলে কালারটা সুন্দর আসে।
দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখানে যে পানিটা দেখা যাচ্ছে এটা কিন্তু পুরাটাই চিনির শিরা। দেখো আমগুলো একদম কাচের মতো হয়ে আসছে, স্বচ্ছ কাচের মতো। এখানে ক্যামেরা থেকে বাস্তবে কালারটা আরো বেশি সুন্দর আসছে। তারপর আমি যে মশলাটা বানাইলাম ওইটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। প্যাকেটের যে পাউডার পাঁচফোড়ন ওইটা থেকে এই পাঁচফোড়নের যে মশলাটা ওইটা অনেক বেস্ট। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শিরাটা যখন একদম ঘন হয়ে আসবে তখনই তোমরা চুলাটা বন্ধ করে দেবে, না হলে চিনির যে ক্যারামেলটা ওটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। দেখো আমার যে চিনির যে ক্যারামেলটা ওইটা একদম ঘন হয়ে আসছে, তাই আমি চুলাটা বন্ধ করে দিলাম। এটা যখন ঠান্ডা হবে একদম শক্ত হয়ে আসবে প্রত্যেকটি আম। এখন গরম অবস্থায় আছে। হয়ে গেল আমার আমের আচার। ঘরের সবাই এতই পছন্দ করেছে যে সাথে সাথে শেষ করে ফেলেছে। তোমরা বানালে অবশ্যই একটু বেশি করে বানাবা। হ্যালো ভিউয়ার্স, আমার ভিডিওটা আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর লাস্ট পর্যন্ত থাকার জন্য অসংখ্য সবাইকে ধন্যবাদ।